বলবো যে এটা আসলে দায়সারা মনোভাব এবং যাদেরকে উপদেষ্টা হিসেবে সিলেক্ট করা হয়েছে যারা দায়িত্বে ছিল তারা আসলে খুব ভালোভাবে বলতে পারবে। ছাত্ররা তো এখানের ভিতরে একটা ম্যান্ডেট নিয়েছিল, আমাদের সাথে বললে গোটা সবার সাথে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হয়েছিল যে প্রধান উপদেষ্টা হিসেবে কাকে নিয়োগ দেবে, আমরা আসলে সেটা জানতাম। পরবর্তীতে উপদেষ্টা হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা তো প্রধান উপদেষ্টার এখতিয়ার, প্রধান উপদেষ্টা ভালো বলতে পারবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এদের অধিকাংশ আসলে জুলাইকে আসলে উন করেন না, জুলাইরে উন করলে আসলে এই ঘটনাটা ঘটতো না। এক শব্দে আমি এই জিনিসটা শেষ করে দিচ্ছি। তুষার ভাই একটা কথা বললেন যে অন্যগুলার ভিতরে ছিল জুলাই পদযাত্রা, এখানে এসে মার্চ টু গোপালগঞ্জ কেন হলো? মানে যদি ফরিদপুরে পদযাত্রা আর বা যদি গোপালগঞ্জের ভিতরে বলা হয়তো গোপালগঞ্জে পদযাত্রা, এটার ইংরেজি করলে কি হয়? মার্চ টু গোপালগঞ্জই তো হয়। মার্চ শব্দের অর্থ তো এই যে বাংলা শব্দ শুনলে শোনায় খুব কাব্যিক, আর ইংরেজিতে বললে শোনায় খুব অ্যাগ্রেসিভ। আমি এই জিনিসটা আসলে কোনো ব্যাখ্যা ঢাকা বলছিলেন, মার্চ তখন তো বলেন নাই ঢাকাতে পদযাত্রা। এটা তো মানুষের মনে আপনারাই তৈরি করছেন, মার্চের ভ্যালু পদযাত্রার চেয়ে বেশি। শব্দগুলি আমরা তাদের কাছ থেকে পেয়েছি। তার মানে আপনি স্বীকার করলেন যে নতুন রাজনৈতিক দল বা নতুন যে স্টুডেন্টরা আছে তারা শব্দ তৈরি করতে পারে, তাদের এই বয়ানের ক্ষমতা রয়েছে। আমি আসলে এই জিনিসটা মানে আমি একটু অবাক হইছি আর কি। আমি জানি না যে এটা ইন্টেনশনাল কিনা, বাট আমার এটাকে খুব একটা প্রবলেমেটিক মনে হয় না। যেটি এনসিপির কেউ আসলে আপনারা তাদের কাছে কোয়েশ্চেন করেন, বাট ইংরেজি এবং বাংলার মাঝে আমি কোনো প্রবলেম দেখিনি। বাট এইখানের ভিতরে একটা কোয়েশ্চেনের ভিতরে রেখেই হয়তো বা আমি শেষ করবো কোয়েশ্চেনটার। আমি আমার জায়গা থেকে একটু বলারও চেষ্টা করব। দেখেন, আইন আর প্রথার মাঝে কিন্তু পার্থক্য আছে। ওই যে একটা কথা বললেন যে কেন এইখানের ভিতরে হলো গিয়ে আওয়ামী লীগের দুইটা লোক গিয়ে নির্বাচনটা করাপ্ট করে দিয়ে আসতে পারে। একটা আইন, একটা ট্র্যাডিশন বা প্রথা, আমরা আইনের কথা বলি, এটার মাঝে তো একটা বেসিক পার্থক্য আছে। আইন তো সেইটাই জিনিস যে জিনিসটা ফোর্স করে পালন করতে বাধ্য করা হবে, এবং ফোর্স করার লেজিটিমেট এখতিয়ারটা কার আছে? স্টেটের। এবং স্টেট এই ক্ষমতাটা কোথা থেকে পায়? জনগণের কাছ থেকে। জনগণের কাছ থেকে এই ক্ষমতাটা কিসের মাধ্যমে পায়? একটা সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে। বাংলাদেশের যেই সংবিধান হয়েছে, যেই সংবিধানটা তৈরি হয়েছে, এটা কি কোনো সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে তৈরি হয়েছে? আমি কোনো সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে সংবিধান তৈরি হইতে দেখি নাই। এই জন্য এটা প্রবলেমেটিক। কেন এই সংবিধান গণবিরোধী হয়েছে? কেন বাংলাদেশের ট্রেডিশনাল ৭১ পরবর্তী যে টোটাল স্ট্রাকচারটা গণবিরোধী হয়েছে আমি একটু বলি। ৭০-এর ইলেকশনটা হয়েছিল কেন? যাদেরকে দিয়ে পরবর্তীতে ৭২-এর সংবিধান তৈরি হয়েছে, গণপরিষদ তৈরি হয়েছে। ৭০ ইলেকশন তৈরি করা হয়েছিল কিন্তু পাকিস্তানের শাসন করার জন্য। এর মাঝে ৭১ গেল, যে জিনিসটা আমরা বলছি আর কি। ৭১ হয়েছে, ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, ২ লক্ষ মানুষ এখানের ভিতরে আমাদের মা বোন সম্ভ্রম হারিয়েছে, গোটা বাংলাদেশটারে একদমই হয়ে গিয়েছে। এর পরবর্তীতে কোনো মনস্তাত্ত্বিক চেঞ্জ আসলো না, কিছু আসলো না। জনগণের যে আবার মতামতের চেঞ্জ আসছে কিনা সেই জিনিসগুলোর অ্যাড্রেস করা হয় না। এতগুলা মানুষ মারা গেছে, গোটা রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, এর মধ্যে দিয়ে তো মানুষের মনস্তাত্ত্বিক চেঞ্জ আসছে। সে তো রাষ্ট্রটাকে এবার ভিন্নভাবে দেখতে চায়। তার যে পাকিস্তানের যে আকাঙ্ক্ষা, অখণ্ড পাকিস্তানের আকাঙ্ক্ষা তো তার নাই, সে তো এখন বাংলাদেশ হয়ে উঠছে। ওই আকাঙ্ক্ষাকে অ্যাড্রেসই করলো না। ওই আকাঙ্ক্ষার ভিত্তিতে তাদের গণপ্রতিনিধি কে হবে, জনপ্রতিনিধি কী হবে, কেউ তাকে সিলেক্ট করা হলো না, সেই ম্যান্ডেট নেওয়া হলো না, তাদের দিয়ে একটা সংবিধান তৈরি করা হলো, এবং সেই সংবিধান 2 দিন পর টিকে নেই, বাকশাল কায়েম করা হলো। এই জন্য এটা প্রবলেমেটিক। আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এর মানে একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট। আপনি এই নতুন সোশ্যাল কন্ট্রাক্টটা যতদিন পর্যন্ত করতে না পারবেন, ক্ষমতাটা কিভাবে জনগণ থেকে সরকারের হাতে যাবে, সরকার যে লেজিটিমেসি অথরিটি বলে ফোর্স দেওয়ার জন্য, এইটা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত হবে না। ততদিন পর্যন্ত যেই গভর্নমেন্ট আসবে সে আসলে একটা লেভিয়াথান হয়ে ওঠার চেষ্টা করবে। হজ যেভাবে বলে গেছিল যে প্রচণ্ড ক্ষমতার অধিকারী বাংলাদেশের প্রধানমন্ত্রী যে হয়, সে আসলে এক না একদিক থেকে আমাদের মাঝে মাঝে মনে হয় সে একটা লেভিয়াথান, এইরকমই আসলে মনে হয়। এবং এই যে সোশ্যাল কন্ট্রাক্ট, এই সোশ্যাল কন্ট্রাক্টারই আমরা বলছি নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত, এবং আমরা এই জিনিসটাই চাই। এই সোশ্যাল কন্ট্রাক্ট না হলে আমরা করতে পারবো না। এবং আমরা রাষ্ট্র হইছি কিনা এই কোশ্চেনটাও এখন আবার তৈরি হয়েছে। আমরা বাংলাদেশকে একটা রাষ্ট্র